তো বন্ধুরা বর্তমান চারদিকে শুধু কাশফুল দেখা যায়, আর কাশফুল মানেই শরৎকাল, আর শরৎকাল মানেই দুর্গাপুজো। হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। সো গাইস, আবারও চলে আসলাম নতুন আরেকটি ফ্রেশ ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা বর্তমান চারদিকে শুধু কাশফুল দেখা যায়, আর কাশফুল মানেই শরৎকাল, আর শরৎকাল মানেই দুর্গাপুজো। তো প্রতি বছরের মতো এবারও বিজনির দুর্গাপুজো একদম ধামাকাদার হতে চলছে। তো তোমাদেরকে আজকে আমি দেখাবো, মানে একদম আমার বাড়ির সাথে, যেটা আমার পাড়ার পুজো। তো এবার একদম আকর্ষণীয় পূজা প্যান্ডেল হতে চলেছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এই পুজো কমিটির মেম্বারের সাথে আমি এখন কথা বলার চেষ্টা করব। তো আমার সাথে আছে প্রসেনজিৎ শাহ। তো প্রথমেই দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হলো আমার চ্যানেলের তরফ থেকে। তো প্রথম কথা হলো যে এই যে পূজার থিম যেটা বানানো হচ্ছে, থিমটা কি আসলে? থিমটা হচ্ছে আসলে মালয়েশিয়ার টুইন টাওয়ার। মালয়েশিয়ার টুইন টাওয়ার। আচ্ছা, এটা বানাতে কত টাকার বাজেট? আমাদের আপাতত বাজেট আছে 25 লাখ টাকা, যদি দরকার পড়ে আমরা একটু বাড়িয়ে নেব। আচ্ছা আচ্ছা। আর এই যে এটা যেটা মানে বানানোর পরে যেটা মানে কি লাইটিং এর কোনো ব্যবস্থা আছে নাকি জাস্ট খালি মানে লাইটিং আছে আমাদের? লাইটিং আমাদের বাইরের কলকাতা কৃষ্ণনগর থেকে আসতেছে। লাইটিং এর ব্যবস্থা মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে হবে লাইটিং এর ব্যবস্থা। আচ্ছা আচ্ছা। আর এই যে যারা কাজ করছে তারা কোন জায়গার লোক? ওটা এই প্যান্ডেল যারা বানিয়েছে তারা আমাদের লোকালি, এখানে লোকাল। হ্যাঁ, এখানে লোকালি ওরা বানিয়েছে। তো বন্ধুরা এখন আমি এই কাগজের সাথে কথা বলার চেষ্টা করব, মানে যারা এই কাজগুলো নিজের হাতেই করছে, তো তার সেই কাগজের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো কাকু, তুমি যে এখানে কাজ করছো, তোমার বাসা কোথায়? এখানে লোকালে না বাইরে? লোকালে। আচ্ছা, এখানে। আর এই যে প্রথমবার আসামে মালয়েশিয়ার যেটা টুইন টাওয়ার বানানোর মানে কমিটির থেকে যেটা সিদ্ধান্ত নিল, তো যখন তোমাকে বলা হলো যে এই কাজটা, তুমি কীভাবে মানে সাহস পেলে যে না মালয়েশিয়ার টুইন টাওয়ার আমরা নিজে বানিয়ে ফেলতে পারবো বাঁশ দিয়ে কাঠ দিয়ে? এটা ফটো দেখা হয়েছে না, ফটো দেখে কাজ করা হইতেছে। আগে কোনো জায়গায় এরকম কোনো বড় সড়ো কাজ করা হয়েছিল? হ্যাঁ, বুর্জ খলিফা। আচ্ছা, বুর্জ খলিফার যেটা বিজনেস, যেটা বুর্জ খলিফা সেটা তোমরাই বানিয়েছিলে? হ্যাঁ, আমরা মানে আমাদের গ্রুপে বানাইছি। আচ্ছা আচ্ছা। তো কতদিন ধরে এই কাজটা চলছে এখানে? 2 মাস। 2 মাস। আরও কতদিন লাগবে? পূজা 2 দিন আগে ফিনিশিং হবে। পূজার 2 দিন আগে পুরো কমপ্লিট হয়ে যাবে না? আচ্ছা। তো বন্ধুরা মালয়েশিয়ার সেই টুইন টাওয়ার এবার আমাদের বিজনিতে শ্রী দুর্গা কলোনিতে বানানো হচ্ছে। তো এবারের বিজনিতে এটাই হলো সেই বিশেষ আকর্ষণীয় পূজা প্যান্ডেল। তো চলে এসো বন্ধুরা সোজা বিজনিতে শ্রী দুর্গা কলোনিতে। সত্যি বন্ধুরা, বাঙালি কি না পারে, মালয়েশিয়ার সেই টুইন টাওয়ার এটা আমাদের বিজনিতে বাস দিয়ে বানিয়ে ফেললো। সত্যি মানে অসাধারণ এক কাজ। তো বন্ধুরা তোমাদেরকে বলে দেই, এটার উচ্চতা হবে 80 থেকে 85 ফুট। বাপরে, একদম মাথা উঁচা করে দেখতে লাগে, সত্যি একদম অসাধারণ। দূর থেকে তো আরো বেশি ভালো লাগে। পায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে মায়ের প্রতিমা বানানো হচ্ছে। তো এটা আমাদের লোকাল দাদাই বানাচ্ছে। আমাদের শ্রী দুর্গা কলোনির পার্শ্ববর্তী একটি গ্রাম আছে চৌরাগুড়ি বলে, তো সেখানের এক দাদা আমাদের এখানে এসে মানে মন্দিরে এসেই মায়ের প্রতিমাটা বানাচ্ছে। আর সব থেকে বড় কথা হলো যে গত বছর এই দাদাই প্রতিমাটা বানিয়েছিল। আর সবার মুখে মুখে আজও শুনতে পাওয়া যায় যে সব থেকে বিজনেস সব থেকে মানে ভালো প্রতিমা, সুন্দর দেখতে একমাত্র শ্রী দুর্গা কলোনিতেই হয়েছিল। তো এবারও সেই দাদাই বানাচ্ছে। সত্যি বলছি বন্ধুরা, বাড়ির সামনে এত সুন্দর পূজা প্যান্ডেল বানানো হচ্ছে, সত্যি এটা খুব আনন্দের ব্যাপার। আর সব থেকে মজার কথাটা কি হলো জানো, মানে প্রতি বছর অন্যান্য প্যান্ডেলে ঘুরে ঘুরে মেয়ে দেখতে হতো, কিন্তু এইবার আমাদের মানে নিজের পাড়ার পূজার প্যান্ডেলে চেয়ার নিয়ে গেটের সামনে বসে থাকবো, সব মেয়ে এখানেই আসবে আর এখান থেকে বসে থেকে মেয়ে দেখতে পারবো। সত্যি বলছি এটা খুব মজার ব্যাপার।
তো চলো গাইজ একটু মজা করলাম। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী এই প্যান্ডেলটা যখন কমপ্লিট হবে তখন একটা ভিডিও বানাবো। তো চলো গাইজ ভিডিওটা এখানেই